মেন যে এঞ্জেল নাম্বার সেটা হচ্ছে 111 থেকে 999। কেউ যদি ধরো কোনো একটা নাম্বার বা অনেক নাম্বার একবার না রিপিটেড টাইম দেখছে, ঠিক আছে, বারবার দেখছে, তার মানে হচ্ছে ওই সময় দ্যাট ইজ দি এঞ্জেল সাইন, মানে সব থেকে কি বলবো পাওয়ারফুল এঞ্জেল সাইন। এখন মা আমার পরেই মা এঞ্জেল থেরাপি শেখে, আমি যার কাছে প্রথম শিখেছিলাম, এবং সেটাতে মার থাইরয়েডের সমস্যাটা ঠিক হয়ে গেছিলো। আরেকটা আমাকে কথা বলুন, এই যে অ্যাঞ্জেল নাম্বার বলে যে বিষয়টা হয় সেটা কি? আচ্ছা, এঞ্জেল নাম্বার কিন্তু অনেক আছে, মানে আমরা যদি গুগল সার্চ করি প্রচুর, কিন্তু সবকটা এঞ্জেল নাম্বার নয়। মেন যে এঞ্জেল নাম্বার সেটা হচ্ছে 111 থেকে 999, ঠিক আছে, 111, 222, 333। এবার কেউ যদি ধরো কোনো একটা নাম্বার বা অনেক নাম্বার একবার না রিপিটেড টাইম দেখছে, ঠিক আছে, বারবার দেখছে, তার মানে হচ্ছে ওই সময় দ্যাট ইজ দি এঞ্জেল সাইন, মানে সব থেকে কি বলবো পাওয়ারফুল এঞ্জেল সাইন। অনেকে অনেক এঞ্জেল সাইনের কথা বলেন, একেবারেই না। এঞ্জেল সাইন দুটো আছে, অনলি ফেদার্স আছে যেটা নাকি পাওয়া খুব মুশকিল, তারা না চাইলে হবে না। আর এঞ্জেল নাম্বার সেটাও কখন তোমাকে দেখানো হবে, যখন তোমার তাদেরকে প্রয়োজন। তুমি তো তাদেরকে জানো না, না, কিন্তু তারা চাইছেন তোমাকে হেল্প করতে। অর্থাৎ বিভিন্ন জায়গায় সে দেখতে, বিভিন্ন জায়গায় মোবাইলে বারবার, তুমি যতবার মোবাইলে কাজ করছো তুমি 1111 দেখতে পাচ্ছ, 111 দেখতে পাচ্ছ, 1010 দেখতে পাচ্ছ, 333, মানে ওই প্রত্যেকটার আবার মিনিং আছে। তো ওই রিলেটেড প্রবলেম ডেফিনেটলি তুমি ফেস করছো বা আগে গিয়ে করবে ইন ফিউচার। আগে থেকে অ্যালার্ট একদম, যে রেডি হয়ে যাও, তোমার হেল্পের প্রয়োজন হবে। এটা কি যে কোনো মানুষকে, যে কোনো, মানে যে কোনো কেউ, বাট ওনারা চাইলে, সবাই এঞ্জেল নাম্বার তো দেখে না। এবার আপনি আরেকটা কথা বলুন, যে আপনার এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে যে এরকম কেউ এসছে যার অদ্ভুত সমস্যা ছিল এবং অদ্ভুতভাবে সলিউশন ঘটেছে? অদ্ভুত সমস্যা, অদ্ভুতভাবে সলিউশন। একটা আমি বলবো যে আমার মায়ের না থাইরয়েড ছিল, তো সেটা এখন মা প্র্যাকটিস করে না, যদিও সমস্যাটা আবার বেড়ে গেছে সেই জন্য। কিন্তু যখন আমার পরেই মা এঞ্জেল থেরাপি শেখে, আমি যার কাছে প্রথম শিখেছিলাম, এবং সেটাতে মার থাইরয়েডের সমস্যাটা ঠিক হয়ে গেছিলো। মার চোখে জাস্ট সবে ক্যাটারাক্ট মানে হয়েছিল, ডাক্তার বলেছিল, অদ্ভুতভাবে ওই প্র্যাকটিস করে পুরো ঠিক হয়ে গেছিলো। সেটা আমার কাছে অনেক বড় মিরাকল ছিল, যে ক্যাটারাক্টের কিন্তু পরে গিয়ে অপারেশন করতে হয়েছে। কেন? ওই যে স্টপ করে দিয়েছে। কিন্তু যখন মা প্র্যাকটিস করতো রেগুলার, একদম ঠিক হয়ে গেছিল। থাইরয়েডের সমস্যা মেনলি আমার, ক্যাটারাক্টটা ভীষণ, সুগার কন্ট্রোলে থাকবে। তুমি যদি প্র্যাকটিস করো সুগার কন্ট্রোলে থাকবে, প্রেশারও তাই। আর যেটা তুমি বলছো অদ্ভুত, আরেকটা জিনিস, আমার যিনি প্রথম স্টুডেন্ট আমার ম্যামই দিয়েছিলেন, ভদ্রমহিলা, উনি বয়স্ক ছিলেন, উনি নিজে কিন্তু একজন যোগা টিচার, ঠিক আছে, প্রচুর তার স্টুডেন্ট অনেক, তার আমি এখানে নামটা ঠিক মানে বলাটা যেহেতু বারণ, তো ভীষণই নাম করা। বাট ওনার একটা সমস্যা হচ্ছে ঘুমের সমস্যা। ভদ্রমহিলার ঘুম আর আসে না, কিছুতেই না। সমস্ত ডাক্তার দেখিয়ে, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক সব করে নিয়েছে, ঠিক আছে, কিন্তু ঘুম আর হচ্ছে না। দেন তারপরে উনি আমার ম্যামের সাথে, মানে যার কাছে আমি প্রথম শিখেছিলাম, তার সাথে যোগাযোগ করলেন, যোগাযোগ ছিলই, তার সাথে যোগাযোগ করলেন যে প্লিজ তুমি আমাকে একটু হেল্প করো, আমি তো আর, মানে লাস্টে স্টেরয়েড দিচ্ছে, সেখানেও কাজ হচ্ছে না, ঠিক আছে, তুমি আমাকে একটু হেল্প করো। তখন উনি বললেন যে আমি তো গিয়ে করাই না, আমার তো বয়স হয়েছে, আমি আমার একটা স্টুডেন্টকে তোমার বাড়িতে পাঠাবো, ও তোমার ওখানেই থাকে, ওনার বাড়িটা যোধপুর পার্কে ছিল, তো ও তোমার ওখানেই থাকে। তো ম্যাম না আমাকে প্রথম দিকে বলেছিলেন, আমাদের প্রত্যেককেই, কারণ উনিও ফার্স্টে গিয়ে গিয়ে প্র্যাকটিস করাতেন, তো উনি বলতেন যে যখনই অন্যের বাড়িতে যাবে তো সবসময় ব্যাগে একটা ছুরি রেখে দেবে নিজের প্রোটেকশনের জন্যে। তাই বললাম যে ম্যাম আপনি যে আমাকে এই দায়িত্বটা দিচ্ছেন, আপনি তো নিজেই বলেছেন যে চেষ্টা করবে সবসময় বাড়িতে শেখাবার, কারুর বাড়িতে একদম যাবে না, আর এরকম আমি কিন্তু ওরকম অত কিছু নিয়ে যেতে বলছে না, না ওনাদের আমি পার্সোনালি চিনি, হাজব্যান্ড ওয়াইফ, মেয়ে বাইরে থাকে, হাজব্যান্ড ওয়াইফ ভীষণ ভালো, ভদ্রমহিলার সত্যি প্রয়োজন হয়েছে, তুমি যাও, আমি জানি এটা একমাত্র তুমিই করতে পারবে, তুমি যাও, তুমি একটু ওনাকে একদিনের তো একটা ক্লাস তুমি করিয়ে এসো। তারপরে আমি গেলাম, ওনার ফ্ল্যাটে গেলাম, আর যথারীতি আমি যেটা প্র্যাকটিস করাই, ওই যে বললাম যে এমন একটা ঘর বেছে নেবে যেন কেউ ডিস্টার্ব না করে, তো আমি দরজাটা বন্ধ করে ওনাকে বললাম আপনি শুয়ে পড়ুন।
আমি ওই চক্র ক্লিয়ারিং করাচ্ছি, যা আমাদের নিয়ম আমি করাচ্ছি, আমি বলে যাচ্ছি, উনি করছেন। আমাদের রুট থেকে, আমাদের ফার্স্ট যে চক্রাটা রুট চক্রা, ধীরে ধীরে আমাকে থার্ড আইতে যেতে হবে, তো আমি রুট থেকে শুরু করেছি। আমি ওনার সাথে কমিউনিকেট করছি, আপনি দেখতে পাচ্ছেন তো, মানে কালার ভিজুয়ালাইজেশন করতে হয়, এঞ্জেলকে দেখতে হয়, আপনি দেখতে পাচ্ছেন তো, আপনি বুঝতে পারছেন তো? উনি বলছেন হ্যাঁ। তো রুট থেকে তারপরে স্যাক্রালে এলাম, তারপরে মণিপুরে এলাম। যখন ধীরে ধীরে ওপরে উঠছি, আস্তে আস্তে না আমি ওনার সাথে কথা বলছি, কিন্তু ওনার কোনো আওয়াজ আর পাচ্ছি না, ঠিক আছে? ওনার কোনো আওয়াজই নেই, আর আমারও চোখটা বন্ধ, মানে যে করাবে তারও চোখটা, মানে আমি কি করছি, আমি ওনার চক্রগুলোকে দেখছি, আমি ওনার চক্রগুলোকে ভিজুয়ালাইজ করছি, ওনাকে ডিরেকশন দিচ্ছি, আর উনি চোখটা বন্ধ করে সেই ডিরেকশন জাস্ট ফলো করছেন, আর উনি কথা বলছেন আমার সাথে যে হ্যাঁ আমি। তো হঠাৎ করে কথা বলা বন্ধ, আমারও চোখ বন্ধ, আমি বুঝতে পারছি না আচ্ছা কেউ কি ভেতরে এসছে, না আসতে তো পারবে না, কারণ দরজা তো বন্ধ আছে ভেতর থেকে। তারপরে কি হলো, নাক ডাকার আওয়াজ, মানে উনি ঘুমিয়ে পড়লেন। অদ্ভুত নাক ডাকা, সে যে কি নাক ডাকা, মানে ওই রকম নাক ডাকা না, সত্যি আমি কোনোদিনও, মানে ওই রকম বিকট আওয়াজ। আমি কি করলাম, আমাদের বলাই আছে যে কোথাও যদি তুমি মাঝখানে ব্রেক আসে, দেন এগেন কন্টিনিউ, ঠিক আছে? যেখানে শেষ হয়েছিল, না যেখানে এন্ড হয়েছে ওখান থেকে। তো আমি জাস্ট, কারণ আমার মনে হচ্ছিল আমি এবার চোখটা খুলি, ওনাকে তুলি, কারণ আমার পারপাস ফুলফিলড, ঠিক আছে? কিন্তু পরেই মনে পড়ে গেল যে না, আমার তো তাহলে ওটা ডিসঅনেস্টি হয়ে যাবে, আমাকে যে কাজের জন্য পাঠানো হয়েছে, যে ওনার প্রত্যেকটা চক্র টক্সিন বার করতে হবে, ঠিক আছে? তো আমি যথারীতি আমি নিজেই কাজটা করতে লাগলাম, ওনার পুরো কমপ্লিট করলাম, তারপরে ওনাকে ডাকলাম, ওনাকে ডাকছি, উনি উঠছেনই না। অনেকবার ডাকার পর উনি একদম ধরপড় করে, হ্যাঁ দীপান্বিতা কি হয়েছে? আরে আমি ঘুমিয়ে পড়লাম, মানে উনি নিজে অবাক, এটা কি করে পসিবল হলো? আমি বললাম হ্যাঁ আমিও তো তাই দেখছি, আপনি ঘুমাননি, আপনি নাক ডাকছিলেন। বলছে কেউ আমাকে ঘুম পাড়াতে পারলো না, আর তুমি একদিন এসে তুমি কি করলে? আমি বলছি আমি করিনি, সব ওনার জাদু, সব আর্কেঞ্জেল মাইকেল, আমি করিনি। এই যে ধরুন যারা ক্লাস করতে আসে আপনাদের কাছে, এদেরকে কিরকম স্কিডিউলে ক্লাস করতে আসে? আমি অনলাইন শেখাই, আমি অফলাইনে, মানে যেহেতু আমার বাড়িটাকেও দেখতে হয়, ওই যে ডগিদের কথা বললাম, আমার সপ্তাহে কতদিন ক্লাস করতে হয়? আমি এখন যেটা আমার যে নিয়মটা, সেটা হচ্ছে তোমার 6 to 7 ক্লাসেস। আমি তো একটা ক্লাসেস শিখেছি, কিন্তু আমি শেখাই 6 to 7 ক্লাসেস। আচ্ছা, 6 থেকে 6টা থেকে, হ্যাঁ, মানে 2 months লাগে। তার কারণই হচ্ছে এখন সিলেবাসে অনেক কিছু ওনারা ইনক্লুড করে দিয়েছেন না, প্রেয়ার ইনক্লুডেড হয়েছে, আরো অনেক কিছু আমাকে শেখাতে বলা হয়েছে, অনেক কিছু বাদ দিতে বলা হয়েছে। তো সেইগুলো যে শেখানোর যে ব্যাপারটা, ওনারাই কোর্স বলে দিয়েছেন যে কি কি তুমি শেখাবে, কিভাবে তৈরি করবে প্রত্যেকটা স্টুডেন্টকে, ঠিক আছে? এবং প্রত্যেকের যদি পার্সোনাল কিছু তাদের যা প্রবলেম, তো সেখানে যদি কোনো রিচুয়াল, সবার জন্য না, কারোর যদি বিশেষ কিছু দরকার হয়, সেটাও ওনারাই বলে দেন আমাকে যে ওকে এটা করতে বললো। তো এইভাবে, এবং প্রত্যেকটা ক্লাস আমি চেষ্টা করি, মানে আমার দুরকমই আছে, আমি গ্রুপেও নিই এবং আমি পার্সোনালিও করাই। আমি চেষ্টা করি সবসময় 1-to-1 করাতে, কারণ আমি গ্রুপে করানোর যে এক্সপিরিয়েন্সটা, সেখানে না মানে সবাই সব রকম, হ্যাঁ ওটা একটা থাকে, আর প্রচুর ডাউটস থেকে যায়, আমি সেটা দেখেছি, এবং অনেকে ওপেন আপ হতে পারে না। আচ্ছা, আরেকটা বিষয় আপনি বলুন, যে অ্যাস্ট্রোলজি এবং এই যে অ্যাঞ্জেল থেরাপি, এই দুটোর মধ্যে কি কোনো কানেকশন আছে? হ্যাঁ, এঞ্জেলদের সাথে তোমার 9 প্ল্যানেটস এর কানেকশন আছে। কিরকম একটু মানে বোঝান। কোনো একটা প্ল্যানেটকে যদি তোমাকে বেশি পাওয়ার দিতে হয়, সেখানেও কিন্তু এঞ্জেলের যদি আমরা প্রেয়ার করি, তাহলে আমরা সেই সমস্যা থেকে হয়, মানে ওই প্ল্যানেটটাকে বেশি পাওয়ার দিলে কি হবে, তুমি সেই সমস্যাটাকে মানে অটোমেটিক কন্ট্রোলে নিয়ে আসতে পারছো, সেখান থেকে তুমি বেরোতে পারছো। আদারওয়াইজ যদি বেশি নেগেটিভ থাকে প্ল্যানেটটা, নেগেটিভিটি কাটানোর জন্যও কিন্তু এঞ্জেলের তুমি প্রেয়ার করতে পারো। সেখানে সবার আগে আর্কেঞ্জেল মাইকেল আছেন, আর্কেঞ্জেল স্যামুয়েল আছেন। এই দুজন এঞ্জেলই হচ্ছেন ফর সান অ্যান্ড মার্স, ঠিক আছে? আর্কেঞ্জেল গেব্রিয়েল আছেন, আর্কেঞ্জেল গেব্রিয়েল হচ্ছেন জুপিটার এবং মুনের জন্যে। আর্কেঞ্জেল রাফায়েল আছেন, উনি আছেন মার্কারির জন্যে, বুধের জন্যে। আর্কেঞ্জেল ইউরিয়েল আছেন ভিনাসের জন্যে, আর আর্কেঞ্জেল র্যাগুয়েল আছেন স্যাটার্নের জন্যে। তো এই রিলেটেড প্রত্যেকটা গ্রহ রিলেটেড যে প্রবলেমগুলো মানুষ জীবনে ফেস করছে, ফর এক্সাম্পল যদি মানে মুনের, তোমার মুন যদি নেগেটিভ, মুনটা ম্যাক্সিমাম আমি দেখেছি যে যদি হয়, তাহলে প্রচণ্ড মুড সুইংস হবে, একটা মানসিক অস্থিরতা, ডিসিশন মেকিংয়ে প্রবলেম, সব সময় তুমি কনফিউজ থাকছো, ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি। তো সেখানে তো রয়েছেনই আর্কেঞ্জেলের প্রেয়ার, তুমি করো, একদম তোমার কন্ট্রোলে চলে আসবে।